فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين إن الشيطان للإنسان عدو مبين صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته এখন রাত পড়বে সাদিয়া খাতুন, প্রস্তুত থাকবে ইসিকা খাতুন। আমার কমিটির সদস্যদের বলছি আস্তে আস্তে প্রাইজগুলো আমাদের স্টেজের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করুন। السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين
قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেরাত প্রতিযোগিতার শেষ প্রতিযোগী ইসিকা খাতুন। এরপরে মোকালামা করার জন্য প্রস্তুত থাকবে আলিসা আরশিদা। এরপরে মোকালামা করার জন্য প্রস্তুত থাকবে আলিসা আর আরশিদা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। এখনকার মতো ইশিকা খাতুনের কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে কেরাত প্রতিযোগিতা এখানে সমাপ্ত হলো। এখন মোকালামার প্রথম প্রতিযোগী আলিসা আরশিদা। আলিসা আর আরশিদা মোকালামা করার জন্য না থাকে মুস্কান সাইমা। এখন আলিসা
আর আরশিদা মোকালামা করবে, পরে প্রস্তুত থাকবে মুস্কান সাইমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, মাননীয় বিচারমণ্ডলী ও সদাগণ, আজ আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বক্তব্য রেখেছি এই বিষয়ের পক্ষে। বর্তমান সমাজে পর্দাকারী মা-বোনেরাই সমাজের জন্য প্রাকৃতিক আদর্শ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সর্বোচ্চরূপে, কিন্তু তিনি একই সঙ্গে আমাদেরকে দিয়েছেন আদেশ যাতে আমরা নিজের সম্মান ও মর্যাদা রক্ষা করি। বিশেষ করে নারীর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে বলেছেন, আর মুমিন নারীদের বলুন তারা যেন দৃষ্টি পবিত্র সংগ্রহের আগে পবিত্র রক্ষা করে নিজেদের সুন্দর প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে পায়। তাছাড়া এই আর শুধু এক টুকরো কাপড়ের কথা বলে না, বরং এটি একটি নারীর চরিত্র, লজ্জা ও আত্মসম্মানের প্রতীক। যে নারী পর্দা করে সে নিজের ইজ্জত রক্ষা করে। আমাদের মামলা যদি আবার পর্দা করে তাহলে সমাজে শান্তি আসবে, নৈতিকভাবে পারিবারিক সম্পর্ক দূর হবে। যে নারী নিজের সৌন্দর্য গোপন করে সে অসুবিধার মর্যাদা প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া একটু প্রকৃত না, দুনিয়া সর্বোচ্চ পূর্ণ নেকায় স্থির। এতবে নেকায় স্থির নারী কেমন যে আল্লাহর আদেশ মেনে চলে, স্বামী ও পরিবারের প্রতি অনুগত থাকে। আজকের সমাজে যে নারী পর্দা করে সে শুধু নিজের নয়, পুরো সমাজের সম্মান রক্ষা করে। সে একাই নয়, সে ইসলামের পতাকা হাতে নিয়ে চলছে। পর্দা কোনো বন্ধুত্ব নয়, এটি স্বাধীনতার এক নতুন নাম। যে নারী আল্লাহর আদেশ মেনে চলে সর্বোচ্চ মর্যাদার নারী। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তাকে। তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন কিভাবে পর্দা একজন নারীর মর্যাদা, নিরাপত্তা ও মানের প্রতীক। তার বক্তব্য আমরা পুরোনো হাদিসের এমন সব নির্দেশনা শুনলাম যা আমাদের মনে করে দেয় পর্দা কেবল কাপড়ের একটি চরিত্রের অংশ। কিন্তু প্রিয় শ্রোতা, প্রতিটি বিষয় যেমন দুটি দিক থেকে, তেমনি আজকের আলোচিত বিষয় হচ্ছে ভিন্নমাত্র। এখন আমরা শুনবো বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য, যিনি বলবেন শুধু পর্দা করলেই যথেষ্ট নয়, নৈতিকতা, শিক্ষা, আচরণ সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই আসেন মনোযোগ দিয়ে শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী, সঞ্চালক এবং শ্রোতাবিন্দু, আমি আজকে তর্ক বিতর্কের বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখছি। আমাদের বক্তব্য এই নয় যে পর্দা প্রয়োজনীয়, বরং আমরা বলছি শুধু পর্দা করলে একজনের সমাজের আদর্শ হতে পারে না যদি তার অন্তর আচরণ আল্লাহর পথে না থাকে। শ্রোতাবিন্দু, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি কেবল পোশাক বা ব্যয় সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম আমাদের শেখায় পোশাকের সঙ্গে সঙ্গে হৃদয়ের পরিশুদ্ধতা, চরিত্রের সংযুক্ত থাকতে হবে। বৃহস্পতি আগে যদি আমাদের সমাজে দেখি কেউ কেউ ব্যয়ভাবে পর্দা করে, কিন্তু আচরণের কথাবার্তায়, ব্যবসা বাণিজ্য, সামাজিক জীবনে ইসলামের সৌন্দর্য দেখাই যায় না। আবার অনেক বিপদে নাড়িয়ে সমাজ দানশীল পরোপকার এবং নৈতিকতা উজ্জ্বল। তাহলে কি আমরা কেবল কাপড় দেখে মানুষের চরিত্র বিচার করবো? না, ইসলাম এই ধরনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমানত দিকে তাকান। পর্দা গুরুত্বপূর্ণ, এটি ইসলামী পরিচয়ের অংশ। কিন্তু ইসলাম কখনো বলেনি পর্দা করলে তুমি পূর্ণ মুসলিম, বরং ইসলাম বলে নামাজ, রোজা, আমানতদারি, সত্যতা, ন্যায় বিচার এগুলোর সম্বন্ধে প্রাকৃতিক মুসলমান বলে। আজকে সমাজে অনেক পর্দাশীল মা বোন আছেন যারা গীবত করেন, অন্যের বার্নিং করেন, বাড়ির উন্নয়ন সৃষ্টি করেন। তাহলে কি তারা প্রাকৃতিক আদর্শ পারেন? আমাদের মা বোনরা যদি ব্যাগ পর্দার পাশে আর দিদিধারের পর্দা লক্ষ্য করে, তাহলে সমাজে প্রাকৃতিক শান্তি আসবে। শুধু কাপড়ে নয়, চোখের পর্দা, কদের পর্দা, এমনকি মন ও চিন্তার পর্দাও প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত থাকে। অর্থাৎ শুধু নারীকে নয়, পুরুষদেরকে আল্লাহ বলেছে দৃষ্টি আমাদের পবিত্রতা রক্ষা করতে। এতেই তাদের জন্য অধিক কল্যাণ। আমরা চাই এমন একটি সমাজ যেখানে নারী পর্দা করবে, কিন্তু একসাথে শিক্ষিত নৈতিকতা পরাজিত হবে। যে নারী নিজের কল্যাণ কাজ রক্ষা করবে, সে নিজের ইজ্জত রক্ষা করবে। তাই আমাদের মতন পর্দা জরুরি, কিন্তু পর্দা যথেষ্ট নয়, আমল ও আচরণ একজন নারীকে প্রাকৃতিক আদর্শ বানায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। বিপক্ষরা যুক্তি দিয়ে আমাদেরকে বলছেন, যিনি অন্তর্য সুন্দরভাবে আমাদের মনে বলে যেমনি ঘুরতে মনে থেকে নৈতিক শিক্ষা পালন হয়ে যাবে জরুরি। ইসলাম যেমন ব্যক্তিগত অবহেলা করে না, তেমনি অভ্যর্থ শুধু গুরুত্ব দেয়।
এখন আমরা শুনবো পক্ষধারের বক্তব্য। যিনি ব্যাখ্যা করবেন কেন শুধু পর্দা ব্যক্তিগত নয় বরং সমাজ ও মহড়ার এক শক্তিশালী পাশি। চলুন তাহলে মনোযোগ দিয়ে শুনি। সম্মানিত সঞ্চালক, বিচারক বৃন্দ, শুধুগণ, আজ আমি পক্ষধারের প্রথম বক্তব্য দিচ্ছি এই বিষয়ের পক্ষে। পয়লা শুধু একটি কাপড় নয় বরং এটি একটি সভ্যতার চিত্র, এক নারীর মর্যাদার প্রতীক। আজকের সমাজে স্বাধীনতা নারীকে এমন করে ব্যবহার করা হচ্ছে সে নারী হৃদয় পড়ছে, বুঝতে পারছে না সে আসলে স্বাধীনতা নয় বরং পণ্যে পরিপূর্ণ হচ্ছে। বস করো। আসসালামু আলাইকুম। এখন মোকাবেলা করবে মুস্কান সাইমা। প্রস্তুত থাকবে নুরানি সুহানা। মুস্কানা সাইমা প্রস্তুত থাকবে নুরানি সুহানা। তোমরা সাপোর্ট নেওয়ার পরেও যদি আটকায় সঙ্গে সঙ্গে মানে সরে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অসীম শুকরিয়া যিনি আমাদের জ্ঞান চিন্তা বৈশিষ্ট্য দান করেছেন। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ও শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে তর্ক বিতর্ক প্রতিযোগিতার বিষয় অত্যন্ত সময়োপযোগী ও গভীর তাৎপর্যময়। বর্তমান সমাজে বাবা মায়ের দিন শিক্ষার প্রতি অনাগ্রহ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি সন্দেহ সমাজের জন্য ক্ষতিকর। এই বিষয়ের মধ্যে লুকিয়ে আছে আজকের মুসলিম সমাজের আত্মসমালোচনার এক মহা প্রয়োজনীয় প্রশ্ন। আমরা কোথায় যাচ্ছি? আমাদের সন্তানরা কোন পথে এগোচ্ছে? আমরা কি দিন ও দুনিয়ার ভারসাম্য বজায় রাখতে পারছি? আজকে বিতর্কের উভয় দলই এই প্রশ্নের উত্তর খুঁজবে। একদল প্রমাণ করবে যে দিন শিক্ষার প্রতি অনাগ্রহ সমাজের ধ্বংস ডেকে আনে, অন্য দল দেখাবে যে সময়ের পরিবর্তনের সাথে মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক হতে হবে। আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি উভয় দলের বক্তব্য, যাতে আমরা সবাই শিখি, বুঝি ও নিজেদের সংশোধন করতে পারি। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষধারের বক্তাকে, যিনি তার যুক্তির আলোয় আমাদের মন আলোকিত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও প্রিয় শ্রোতাবিন্দু, আমি আজকের আলোচ্য বিষয়ের পক্ষদলের বক্তা। বিষয়টি হলো বর্তমান সমাজে বাবা মায়ের দিনী শিক্ষার প্রতি অনাগ্রহ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি সন্দেহ সমাজের জন্য ক্ষতিকর। প্রিয় শ্রোতাবিন্দু, আজ আমরা যে সমাজে বাস করছি সেখানে দেখা যায় অধিকাংশ বাবা মা সন্তানের দুনিয়াবী শিক্ষার প্রতি প্রবল আগ্রহী। তারা চান ছেলে মেয়েরা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কর্মকর্তা হোক, কিন্তু কেউ খুব কমই চায় সন্তান আলেম, হাফেজ বা দিনী মানুষ হোক। ফলে সমাজের নৈতিকতার অবক্ষয়, অসততা, মিথ্যাচার, দুর্নীতি বেড়ে যাচ্ছে। কারণ দিনী শিক্ষা ছাড়া মানুষ দুনিয়ার জ্ঞান পেলেও আল্লাহর ভীতি হারায়। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে মুক্তির পথ দেখান। কিন্তু যদি বাবা মা সন্তানকে এমন শিক্ষায় পাঠায় যেখানে আল্লাহর ভীতি শেখানো হয় না, তাহলে সেই সন্তান দুনিয়া সফল হলেও দিনের দৃষ্টিতে ব্যর্থ হবে। আজকাল অনেক বাবা মা বলেন আমার সন্তান ভালো মানুষ হোক, নামাজ না পড়লেও সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ, ভালো মানুষ হওয়া ও নামাজ পড়া একে অপর থেকে আলাদা নয়। যে শিক্ষা আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেয়, যে শিক্ষা পরকাল ভুলিয়ে দেয়, সে শিক্ষা সমাজকে আলোকিত নয় বরং অন্ধকারে ডুবিয়ে দেয়। তাই আমি বলি দিনী শিক্ষার প্রতি অনাগ্রহই সমাজের নৈতিক পতনের মূল কারণ। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আলোচ্য বিষয়ের বিপক্ষ দলের বক্তা। বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে বাবা মায়ের দিন শিক্ষার প্রতি অনাগ্রহ ও মাদ্রাসা শিক্ষার প্রতি সন্দেহ সমাজের জন্য ক্ষতিকর। কিন্তু আমি আজ বলবো বাবা মায়ের এই অনাগ্রহ বা সন্দেহ সবসময় সমাজের জন্য ক্ষতিকর নয়, বরং অনেক সময় তা সমাজের উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান ও যোগাযোগের বিপ্লব ঘটেছে। এই যুগে টিকে থাকতে হলে আমাদের সন্তানদের জানতে হবে এইসব আধুনিক বিদ্যা। ইসলাম কখনো জ্ঞানের বিরোধিতা করেনি, বরং উৎসাহ দিয়েছে উপকারী জ্ঞান অর্জনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করো চীন দেশ পর্যন্ত হলেও। অর্থাৎ দূর দূরান্তের দেশেও যদি উপকারী জ্ঞান থাকে সেটি অর্জন করতে হবে। তাহলে যদি কোনো বাবা মা চান যে সন্তান ডাক্তার, প্রকৌশলী বা বিজ্ঞানী হোক, এতে দিনের কোথাও বাধা নেই, বরং এটি ইসলামী দায়িত্ব। বস করো। আসসালামু আলাইকুম
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যালো। এখন মোকালামা করবে নুরানি সোহানা, প্রস্তুত থাকবে আফরিনা সোহানি। নুরানি সোহানা এখন মোকালামা করবে। বলছি পিঠা বিতর্ক গ্রুপ যদি থাকো তোমরা সকলে চলে আসবে। পিঠা বিতর্কিত গ্রুপ, নাহলে সবজি বিতর্ক গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী ও অতিথিবৃন্দ, আজকে আমাদের তর্ক বিতর্কের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী। বিষয়টি হলো বর্তমান সমাজে মোবাইল ফোন আশীর্বাদ নাকি অভিশাপ। আজকের সমাজে আমরা সবাই মোবাইলের মধ্যে ডুবে রয়েছি। ছোট বাচ্চা থেকে শুরু করে মা বাবা, ছাত্র থেকে শিক্ষক, সবাই ব্যস্ত মোবাইল, ইন্টারনেট, গেম, ভিডিও, ফলোয়ার, ফেসবুক, ইউটিউব, টিকটকের জগতে। কেউ জ্ঞান অর্জন করছে, কেউ সময় নষ্ট করছে। তাই আজ আমরা আলোচনা করব এই মোবাইল আমাদের জীবনে কতটা আশীর্বাদ আর কতটা অভিশাপ। এখন আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তাকে, যিনি আমাদের বোঝাবেন কেন মোবাইল ফোন আশীর্বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, প্রিয় বিচারক ও শ্রোতাবৃন্দ, আজকের যুগ হলো প্রযুক্তির যুগ, তথ্যের যুগ। আর এই প্রযুক্তির সবচেয়ে বড় উপহার হলো মোবাইল ফোন। এক সময় চিঠি লিখে খবর নিতে দিন লেগে যেত, আজ 1 সেকেন্ডেই জানতে পারি আমরা সারা দুনিয়ার খবর। বিদেশে থাকা ছেলে তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছে, এটাই তো এক আশীর্বাদ। একজন ছাত্র ইউটিউবে বসে পড়াশোনা করছে, একজন ডাক্তার মোবাইলের মাধ্যমে দূরের রোগীকে চিকিৎসা দিচ্ছে, একজন ব্যবসায়ী ফোনে তার পণ্য বিক্রি করছে। তাহলে বলুন, মোবাইল কি অভিশাপ? না, বরং এটি মানব জীবনের এক আশীর্বাদ। আল্লাহ তাআলা আমাদের এই যুগে এমন একটি যন্ত্র দিয়েছেন যা দিয়ে আমরা জ্ঞান, দাওয়াত, ইসলাম, দিন প্রচার করতে পারি। তাই আমি বলবো, মোবাইল সঠিকভাবে ব্যবহার করলে এটি কল্যাণের হাতিয়ার, অভিশাপ নয়। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত সবাইকে, আমার আগের পর সুন্দরভাবে বলছেন কিভাবে মোবাইল আমাদের সম্পর্ক নৈতিকতা ধ্বংস করেছে। আমি আরো কিছু উদাহরণ দিতে চাই। আমার পক্ষে সুন্দরভাবে বলছেন মোবাইল হলো আশীর্বাদ, কিন্তু ভাই ও বোনেরা, আমি বলবো মোবাইল আশীর্বাদ নয়, বরং আজ সমাজের এক নিঃশ্বাস অভিশাপ। আজ সমাজের দিকে করে না, এই কি উন্নতি? না, এটা হলো সম্পর্কের মৃত্যু। এখনকার মানুষ ব্যস্ততার পৃথিবী ভুলে ভার্চুয়াল জগতে মাঝে টিকটক, রিলস, ফেসবুক, ইউটিউব, সবাই নিজের দুনিয়ায় মগ্ন। মোবাইল আমাদের শিক্ষার, মনোযোগ, চরিত্র সবকিছু কেড়ে নিচ্ছে। আজ ছাত্ররা বই না পড়ে সারাদিন গেম খেলে। ফ্রি ফায়ার, পাবজি, লুডো, এই গেমগুলো তাদের চিন্তা ভাবনা নষ্ট করে দিচ্ছে। ঘুমের সময় নষ্ট হচ্ছে, চোখের দৃষ্টি কমছে, মস্তিষ্ক দুর্বল হচ্ছে। তাই আমি দীর্ঘভাবে বলবো, মোবাইল আজ সমাজের খুবই খারাপ জিনিস। যদি এখনই সচেতন না হয়, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজে মোবাইল ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না। মোবাইল আজ আমাদের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, ধর্ম, যোগাযোগ সব কিছুর সাথেই জড়িত। আগে যেখানে রোগীকে হাসপাতালে যেতে হতো,
এখন ডাক্তার ফোনে প্রেসক্রিপশন দিচ্ছেন। আগে শিক্ষক আসতেন স্কুলে, এখন ছাত্র অনলাইন ক্লাস করছে বাড়িতে বসে। আগে দাওয়াতের জন্য অনেক কষ্ট হতো, এখন একজন আলেম ইউটিউবে বয়ান দিয়ে লাখো মানুষকে হিদায়াত দিচ্ছেন। এগুলো কি অভিশাপ? না, এগুলো স্পষ্ট আশীর্বাদ। হ্যাঁ, আমি মানি অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর, কিন্তু তাই বলে পুরো জিনিসটিকে দোষ দেওয়া ঠিক নয়। যেমন ছুরি দিয়ে ফল কাটা যায়, আবার মানুষকেও মারা যায়, তেমনই মোবাইলও ভালো কাজে ব্যবহার করলে কল্যাণ, খারাপ কাজে ব্যবহার করলে ক্ষতি। তাই আমাদের কাজ হলো মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করা, মোবাইলকে দোষারোপ নয়, মানুষকে সচেতন করা। শুকরিয়া। বুঝে নিয়েছি তোমাদের ব্যাপারটা বোঝা গেছে। শর্ট করো, তাই মতো বলতে ছোট করো, ভেঙে পড়ার কিছু নেই। বিচারক মন্ডলী যিনি আছে উনি ব্যাপারটা তোমাদের কি বিষয়ে মোকালামা করছো সেটা বুঝতে পেরেছেন। তো তোমরা যেটা বলতে চাইছো আশা করি এখানে সবাই জ্ঞানাগুণী মানুষ আছে, তারাও বুঝতে পারছে। সময় সংক্ষেপের জন্য তোমাদেরকে হয়তো কমপ্লিট করতে দেওয়া হচ্ছে না। এখনকার প্রতিযোগী আফরিনা সোহানি, প্রস্তুত থাকবে সাবানা নাফিসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারক মণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আমি পক্ষদলের বক্তা। আজ আমি এমন এক সত্যের কথা বলতে দাঁড়িয়েছি যা আমাদের সমাজে প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি পরিবারে, প্রতিটি রাস্তায় দেখা যাচ্ছে। শিক্ষকদের প্রতি সম্মান হারিয়ে গেছে। এক সময় ছিল যখন ছাত্ররা উস্তাদদের দেখে দূর থেকে সালাম দিত, পথ থেকে সরে যেত, তাদের কথা বলার আগে অনুমতি চাইত। কিন্তু সেই আদব কোথায়? আজকে ছাত্ররা শিক্ষকদের সাথে এমন আচরণ করে যেন তারা বন্ধু বান্ধব বা চাকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের প্রতি দয়া করে না এবং আলেমদের অধিকার চেনে না, সে আমাদের দলভুক্ত নয়। আজ আমরা এই হাদিস ভুলে গেছি। ছাত্ররা শিক্ষকের সামনে মোবাইল নিয়ে বসে থাকে, কেউ তর্ক করে, কটু কথা বলে, এমনকি কারো কারো মুখে শিক্ষকদের নামে কটাক্ষ শোনা যায়। আস্তাগফিরুল্লাহ। এটি সেই উম্মতের কাজ যারা নবীকে শিক্ষক হিসেবে মানে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং জ্ঞানপ্রাপ্ত হয়েছে তাদের মর্যাদা অনেক উচ্চ করবেন। অর্থাৎ আল্লাহ নিজেই বলেছেন শিক্ষক ও জ্ঞানী মানুষের মর্যাদা আল্লাহর কাছে উচ্চ, আর আমরা তাদের অবমাননা করছি। এটা কেমন সমাজ যেখানে টাকার মালিককে সবাই সম্মান দেয় কিন্তু জ্ঞানের দাদা শিক্ষকদের মূল্য দেয় না? আজ অভিভাবকরা সন্তানদের সামনে শিক্ষকদের নামে অবমাননাকর কথা বলেন, বলে শিক্ষকরা কিছুই জানে না। এমন কথা শুনে ছাত্রের মনে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা কিভাবে টিকবে? আর কমিটি মেম্বারদেরকে অনেকেই ভাবে শিক্ষক তো চাকর, টাকাই কাজ করছে, তার কোনো সম্মানের প্রয়োজন নেই। আল্লাহর কসম, এটা ইসলামের দৃষ্টিতে মারাত্মক ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী হলেন নবীদের উত্তরসূরি। তাহলে বলুন, নবীর উত্তরসূরিকে অসম্মান করা মানে কি? এটা তো নবীর পথ থেকে বিচ্যুতি। প্রিয় ভাই ও বোনেরা, আর শিক্ষকদেরা সমাজে অবহেলিত। শিক্ষকদের বেতন কম, সম্মান কম, আর ছাত্রদের আদর নেই। এই অবস্থায় শিক্ষক কিভাবে টিকবে? আজ আমরা সবাই চাই সমাজে আলো ফিরুক, কিন্তু যদি আলোক বাহককে আমরা নিভিয়ে দিই তাহলে সমাজ কিভাবে আলোকিত হবে? আমি আমার বক্তব্য শেষ করছি এই দোয়া, হে আল্লাহ আমাদেরকে শিক্ষক ও উস্তাদকে গ্রহণ করো এবং আলেমদেরকে করো আমাদের সম্মানকারী বানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারক মণ্ডলী, প্রিয় শ্রোতারা, আমি বিপক্ষ দলের বক্তা। আমার পক্ষের বক্তব্য এই নয় যে শিক্ষকদের প্রতি সম্মান আজও আগের মতো শতভাগ টিকে আছে, বরং আমার বক্তব্য হলো সম্মান পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিছু ক্ষেত্রে কমে গেছে, কিন্তু তা পুনর্জাগরণ সম্ভব। প্রথমেই বলি, যে সমাজে ছাত্ররা এখনো শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করে, রমজান ইফতার দেয়, শিক্ষকের দোয়া নিতে বাড়িতে যায়, সেই সমাজে কি সম্মান পুরোপুরি শেষ হয়েছে?
না, তবে হ্যাঁ, সম্মান কমে গেছে, কিন্তু তার শিক্ষকের আচরণ, ছাত্রদের চরিত্র আর সমাজের ভুল শিক্ষা ব্যবস্থার কারণে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। অর্থাৎ শিক্ষক যদি নিজের আদর্শে ফিরে আসে, তবে ছাত্ররা বিনয় সঙ্গে অভিভাবকরা সচেতন হন, তবে আবারও সেই শ্রদ্ধা সমাজ ফিরে আসবে। প্রিয় ভাই বোনেরা, কিছু শিক্ষক আছেন যারা নিজেরাই বেয়াদবি করে থাকেন। ক্লাসে আসেন দেরিতে, শিক্ষার্থীদের সাথে অন্যায় আচরণ করে, অথবা টাকার লোভে পড়ে শিক্ষককে ব্যবসা বানিয়ে ফেলেন। আর শিক্ষক মানে শুধু চাকরিজীবী, কিন্তু ইসলাম এই ধারণা একেবারেই সমর্থন করেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বলো হে আমার প্রভু, আমাকে জ্ঞানের বৃদ্ধি দান করো। এখানে আল্লাহ স্বয়ং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে। যিনি সর্বাধিক জ্ঞানী নবী, তাকেও বলা হয়েছে আরো জ্ঞান চাও। তাহলে যিনি জ্ঞান দেন অর্থাৎ শিক্ষক, তিনি কত সম্মানিত ব্যক্তি, কিন্তু আজ তার মর্যাদা কোথায়? প্রিয় শ্রোতারা, আমাদের সমাজে দেখা যায় ছাত্ররা শিক্ষকের কথা অমান্য করে, শ্রেণীকক্ষে গালিগালাজ করে, বাড়িতে গিয়ে বাবা মাকে বলে স্যারা যেটা বলেছে, আর অভিভাবক উত্তর দেয় তুমি চুপ করো না, ওদের তো ভুল আছে। এভাবেই শিক্ষকের সম্মান ধীরে ধীরে মুছে যাচ্ছে ছাত্রদের হৃদয় থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি আমাকে একটি শর্ত লিখেছে, আমি তার হাদিস দিয়ে গেছি। এই উক্তির মাধ্যমে বোঝা যায় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা শুধু আদব নয়, বরং এটি ইমানের অংশ। কিন্তু আজ মানুষ টাকা দিয়ে শিক্ষা কেনে আর ভাবে আমি দাম দিয়েছি তাই সম্মানের দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, আমার নির্দেশকে তুচ্ছ দামে বিক্রি করো না। ছাত্ররা তাদের থেকে হতাশ হয়, তাদের মন থেকে সম্মান হারিয়ে যায়। তাহলে এখানে দোষ শুধু ছাত্রদের নয়, শিক্ষকদেরও দায়ী আছে। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নিজে আমল করে না, তার জ্ঞান ছাত্রদের হৃদয়ে প্রভাব ফেলবে না। অতএব শিক্ষক যদি নিজের আমল ঠিক না রাখে, তাহলে ছাত্ররা তার প্রতি ভালোবাসা দেখাবে না। সমাজে সম্মান টিকে থাকে আদর্শের মাধ্যমে, চাকরির মাধ্যমে নয়। প্রিয় শ্রোতারা, এখানে অসংখ্য ছাত্র আছে যারা উস্তাদের দোয়া চায়, যারা উস্তাদের কবর জিয়ারত করতে যায়, যারা বলে আমার জীবনের পরিবর্তনের কারণ আমার শিক্ষক। এই উদাহরণগুলি প্রমাণ করে সম্মান এখনো বেঁচে আছে। আমি বক্তব্য শেষে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের আলেমগুলোকে সংশোধন করো, আমাদের হৃদয় পবিত্র করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনকার প্রতিযোগী শাবানা নাফিসা। প্রস্তুত থাকবে ইসিকা আরোহী। তাড়াতাড়ি এসো। শাহিন সুলতান, তোমরা রেডি থাকবে, তোমাদের জন্য অনেক আবেদন এসেছে। শাহিন খান আর শেখ সুলতান, তোমরা রেডি থাকবে একবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম রূপে, জ্ঞান বুদ্ধি বিবেকে আলো দিয়েছেন, আর সেই আলোকে ব্যবহার করার দায়িত্ব নিয়েছেন সমাজ ও মানবতার কল্যাণে। সম্মানিত সভাপতি, প্রিয় বিজয়ক মন্ডলী, শ্রোতাবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ, ভাই ও বোনেরা, আজকে এই মঞ্চে আমরা এক প্রাসঙ্গিক সবাই উপস্থিত হয়েছি। বিষয়টি এমন এক বাস্তব সত্য যা আমাদের প্রতিটি কোণে, প্রতিটি বাড়িতে, প্রতিটি রাস্তায়, প্রতিটি মনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। বিতর্কের বিষয়, বর্তমান সমাজে কিছু শিক্ষিত ধনী মানুষ মনে করে গরিব অশিক্ষিত মানুষরা নিকৃষ্ট। এই মানসিকতা সমাজকে কিভাবে বিবেচনার পথে ফেলে দিচ্ছে। বন্ধুগণ, আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি, বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, জ্ঞানের যুগ। কিন্তু প্রশ্ন হলো, মানবতার যুগ কি সত্যি এসেছে? আমরা জ্ঞান অর্জন করেছি কিন্তু সহানুভূতি হারিয়েছি, আমরা টাকা কামিয়েছি কিন্তু মনের দ্বার হারিয়ে ফেলেছি, আমরা ডিগ্রি পেয়েছি কিন্তু বিনয় হারিয়ে ফেলেছি। আজ আমাদের সমাজে দেখা যায় একজন অফিসার রাস্তায় রিক্সার দিকে তাকান কিনার চোখে, একজন শিক্ষিত ব্যক্তি গরিবের সন্তানকে নিজের সন্তানের কাছে আসতে দিতে চান না, একজন প্রফেসর মনে করেন যে মাটি খোঁড়ে সে শুধু খোঁড়ারই যোগ্য, কিন্তু সেই গরিবের সন্তানটি প্রতিদিন ভাবে আমরা কি সত্যিই মানুষ নয়, আমরা কি গরিব বলেই অপরাধী। এই সমাজে এই মানবিক এই বিভাজন আমাদের সমাজে বাড়ায়। আজকে এই বিতর্কের মূল বিষয়, প্রিয় শ্রোতাগণ, একটা সময় ছিল যেখানে সমাজে গরিব ছিল পরিশ্রমী, সৎ, সম্মানিত মানুষ, আর সেই গরিব মানে অযোগ্য, অশিক্ষিত, বিপজ্জনক। আর এই ধারণা তৈরি করেছে সমাজে তথাকথিত শিক্ষিত ধনী শ্রেণী, যারা নিজেদেরকে ভাবে সভ্যতা মূর্তপতি। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে শিক্ষা মানুষকে ছোট করে, যে সম্পদ মানুষকে অহংকারী বানায়, সেই শিক্ষা সম্পদ কতটুকু মূল্য? একজন মজুর যদি না থাকে তাহলে সেই অফিসারের চেয়ার কে বানাবে? একজন কৃষক যদি না থাকে তাহলে সেই শিক্ষিত ডাক্তারের হাসপাতালে কে খাবার দেবে? একজন ইমাম সাহেব যদি না থাকে
বড় ছোট নয়, কিন্তু আজকে সমাজে এই সত্য কেউ মনেই রাখছে না। আজ এই বিতর্ক সভায় আমাদের দুই পক্ষ, এক পক্ষ বলে হ্যাঁ শিক্ষিত ধর্মশালী অবমূল্যায়ন সমাজে বড় সমস্যা তৈরি করছে, আর অন্য পক্ষ বলে না এটি সমস্যা নয়, বাস্তবতা সামাজিক কাঠামোর প্রয়োজন। আমাদের মধ্যে থাকবে 6 জন শক্তিশালী বক্তা, প্রত্যেকেই বলবেন নিজের মতো নিজস্ব অভিজ্ঞতা আর নিজস্ব যুক্তি দিয়ে, কেউ বলবেন গরিবের চোখ দিয়ে, কেউ বলবেন শিক্ষিতের দৃষ্টিতে। আর আমরা সদা শুনবো, ভাববো, অনুভব করবো, কারণ এই বিতর্ক কেবল তর্ক না, এই সমাজকে পরিণত করা এক মানবিক ডাক। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সভাপতি, প্রিয় বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আজ আমি দাঁড়িয়েছি এমন একটি সত্যের পক্ষে যে সত্যটি আমাদের সমাজে অন্তরে পুড়িয়ে পুড়িয়ে আগুন জ্বালাচ্ছে। আজ কিছু তথাকথিত শিক্ষিত ধনী শ্রেণী মানুষ নিজেদেরকে এমন উচ্চতা তুলে ধরেছে যে তারা নিজেদের দিকে তাকিয়েও মানুষ চিনতেই চায় না। এই সমাজে এখন এক মানসিকতা জন্মে নিয়েছে যেখানে মানুষ না বরং পদবি এবং অর্থাৎ দিয়ে মূল্য নির্ধারিত হয়। মাস্টার সাহেব, ডক্টর সাহেব এবং উকিল সাহেব, এদের চোখে যারা গরিব, যারা মজুর, যারা দিন আনে দিন খায়, তাদের মূল্য শূন্য। একজন মা যদি অন্যের বাড়ি কাজ করেন তাহলে তার সন্তানকে বন্ধুত্ব শিক্ষিত সন্তানের সাথে মানায় না। একজন দরিদ্র বাবা যদি দিন মজুরের কাজ করে সংসার চালান তাহলে তার ছেলেকে স্কুলে নিচু পরিবার বলে তুচ্ছ করা হয়। এটাই আজকের বাস্তব, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে গরিব মানুষদের কাছে ভর দিয়েই এই সমাজ দাঁড়িয়ে আছে। তারা যদি একদিনের জন্য কাজ বন্ধ করে দেয় তাহলে শহরের আলো নিভে যাবে, বাজার থেমে যাবে, অফিসার চোরাই যাবে ধুলো। প্রিয় শ্রোতাগণ, এই সমাজে যদি কেউ শ্রেষ্ঠ হয় তবে তা হলো মানবিক মানুষ। না যে মানুষ বেশি টাকা বা ডিগ্রি রাখে, শিক্ষা তখন অবত্য হয়, কিন্তু আজকে শিক্ষার ফল হচ্ছে অহংকার। এই অহংকার গরিবদের মন ভেঙে দিচ্ছে না, বরং তাদের সন্তানদের মনে দিচ্ছে হীন ও মন্তা। তারা ভাবছে আমরা গরিব তাই আমরা খারাপ। এই চিন্তা সমাজের মূল্য পছন্দ ধরাচ্ছে। অর্থাৎ আমার বক্তব্যের মূল্যকথা একটাই, যে সমাজে ধন, শিক্ষার অহংকার মানুষকে ছোট করে দেয় সেই সমাজ কখনোই উন্নত হতে পারে না। আমাদের শিক্ষা যেন বিনয় শেখায়, বিভাজন নয়। শুকরিয়া। সম্মানিত সভাপতি, প্রিয় বিচারক মণ্ডলী, সভাবৃন্দ, আজ আমি এমন এক বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আছি যেখানে অনুভূতির চেয়ে বাস্তবতাকে একটু বেশি বোঝা দরকার। আমার প্রতিপক্ষরা বলেছেন শিক্ষিত ধনী গরিব অশিক্ষিত অবমূল্যায়ন করছে, কিন্তু আমি বলি এটা অবমূল্যায়ন নয়, সমাজে বাস্তবতা কাঠামোগত প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, যে সমাজে প্রতিযোগিতা তীব্র, যে সমাজে সাফল্য নির্ভর করে যোগ্যতা শিক্ষার উপর, সেখানে কিছু মানুষ এগিয়ে যাবে, কিছু মানুষ পিছিয়ে পড়বে, এটাই প্রকৃতির নিয়ম। একজন ডাক্তার, একজন প্রফেসর, একজন বছরের পর বছর পরিশ্রম করে রাত থেকে নিজের জীবন গড়ে তোলে, অন্যদিকে কেউ যদি শিক্ষার সুযোগ না নেয় তাহলে স্বাভাবিক অবস্থান হয়ে পিছিয়েই পড়বে। এদিকে বৈষম্য বলা যায় না, বরং যোগ্যতার ফল বলা যায়। আমাদের সমাজে দেখা যায় গরিব অশিক্ষিত দেখা যায় নিজের অবস্থা উন্নত করার চেষ্টাই করে না। তারা বলে আমরা গরিব, আল্লাহ আমাদের এভাবেই রেখেছেন। এই মানসিকতা যদি না বদলায় তবে সমাজের ভারসাম্য কেমন করে আসবে? আর একটি বাস্তব, যে মানুষ শিক্ষিত সে সচেতন, সে জানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে সমাজকে এগিয়ে নিতে হয়। অন্যদিকে অশিক্ষিত মানুষ অনেক সময় অজ্ঞাত কারণে ভুল করে বসে থাকে, যা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই তাদের প্রতি সতর্ক আচরণ প্রয়োজন, অবমূল্যায়ন নয়। ধনী শ্রেণীর মানুষরা অনেকেই সাহায্য করে, গরিবদের চাকরি দেয়, বৃত্তি দেয়, খরচ বহন করে, কিন্তু কিছু ব্যতিক্রম থেকে পুরো শ্রেণীকে দোষী করা ঠিক না। সমাজে সবসময় পার্থক্য থাকবে, এটাই যে সামাজিক ভারসাম্যের একটি অংশ। অতএব আমি বলবো শিক্ষিত ধনী শ্রেণীর দায়িত্ব আছে সমাজকে গাইড করা, আর গরিব শ্রেণীর দায়িত্ব আছে পরিশ্রম করে নিজেকে উন্নত করা। এই দুই শ্রেণী একে অপরের প্রতিদ্বন্দ্বী পরিপূরক। শুকরিয়া। সম্মানীয় সভাপতি, প্রিয় বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আমার আগের বক্তা যে বাস্তবতার কথা বললেন আমি তার প্রতিটি কথায় গভীরভাবে একমত। আজ আমি সেই বাস্তবতার কথা গভীরভাবে দিকটি তুলে ধরবো। যেন সমাজের শিক্ষিত শব্দটি এক ধরনের ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যেন শিক্ষিত মানে উচ্চ শ্রেণী আর গরিব মানে নিকৃষ্ট শ্রেণী। কিন্তু এই ভেতরেটা কি সত্যিই প্রয়োজন? না যে মানুষ গরিব সে কেউ অমানুষ? আমরা দেখি একজন অফিসার সকালে ওঠে, রাস্তায় এক বিদ্যুৎ ভিক্ষুককে দেখে মুখ ফিরিয়ে নেয়। একজন অফিসার বাড়ির পরিচারকাকে এই মেয়ে বলে ডাকে, কিন্তু তার নামটা জানার প্রয়োজন মনে করলো না। এই আচরণ বলে দেয় আমাদের শিক্ষিত সমাজটা কতটা অমানবিক হয়ে পড়েছে। শিক্ষা যদি মানুষকে বিনয় শেখাতে না পারে তাহলে সেই সম্পদ অভিশাপ। প্রিয় বন্ধুগণ, এই সমাজে একজন মজুর যখন ঘাম ছড়িয়ে রাস্তায় বেরোয় তখন সেই রাস্তা দিয়ে গাড়িতে চলে যায় অফিসাররা। একজন কৃষক যখন মাঠে কাজ করেন তখন সেই ধান খায় শহরের মানুষ। তবু আজ গরিব মানুষদের বলা হয় অসভ্য, নিম্ন শ্রেণী।
কিন্তু এই অসভ্য মানুষরাই আসলে সভ্যতার ডিগ্রি। তাদের ঘামে সমাজ টিকে আছে। তাদের না থাকলে আপনার পদবি, আপনার সম্পদ সবকিছু শূন্য হয়ে যাবে। সুতরাং আমাদের দরকার এমন শিক্ষা যা মানুষকে মানুষ হিসাবে দেখতে শেখাবে, যেখানে ধনী চোখে গরিব ছোট নয়, বরং সামান্য মজাদার মানুষ। কিন্তু আমাদের সমাজে মূল্য অসুখ হলো শ্রেণীভেদ। যতক্ষণ এই রোগ সারানো যায় ততক্ষণ আমরা উন্নত সমাজ করতে পারবো না। শুক্রিয়া। নমস্কার। নেক্সট। হ্যালো, এখন মোকালামা করবে ইশিকা আরোহী। তার আগে আমি বলি, বিগত দুদিন ধরে আপনারা ধৈর্য দেখিয়েছেন, সহযোগিতা করেছেন। আশা করবো আজকের মাধ্যমে অনুষ্ঠানের পরে টোটাল কমপ্লিট অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তাই একটু দীর্ঘই লম্বা হচ্ছে, একটু অপেক্ষা করেন। আর 2-4টে প্রতিযোগী আছে, তারপরে মিলাদ হবে, তার পুরস্কার বিতরণ হয়ে অনুষ্ঠান শেষ হবে। এখন একবার তকবীর দেবো, বাচ্চারা একটু জোরে তকবীর দেয়। নারায়ে তাকবীর। এমন তকবীরে মুরব্বীদের চিল্লাতে হবে না, সবাই এটা শুনতে পায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলে বলবে মারহাবা মারহাবা, ঠিক আছে? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। গাউসিয়া চিস্তিয়া মাদ্রাসা, গাউসিয়া চিস্তিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। এখন মোকালামা করবে ইশিকা আরোহী। প্রস্তুত থাকবে সাদিয়া মুস্কুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মনোযোগ শিক্ষণীয় চিন্তাশীল তর্ক বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় এমন একটি বাস্তবতা যা আমাদের মধ্যে নীরবে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। বিষয়টি হলো বর্তমান সমাজে মাদ্রাসা স্কুল শিক্ষকদের প্রতি কুমন্ত্রণা, পরচর্চা ও অসমান সমাজ পরিবর্তনের প্রয়াস। আজ আমরা দেখব কিভাবে মানুষকে আবার ভালো পথে ফিরিয়ে আনা যায়। একদিকে থাকছে পক্ষদল, যারা বলবেন ভালো পথে মানুষ ফিরতে পারে, অন্যদিকে থাকছে বিপক্ষদল, যারা বলবেন সমাজ এতটাই নষ্ট হয়েছে যা খুব সহজ নয়। তাহলে আসুন শুরু করি আজকের এই চিন্তাশীল বিতর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সঞ্চালক বোন, সম্মানিত শ্রোতা ও বিচারক মণ্ডলী। আজকে সমাজে শিক্ষকদের যে অবস্থা তা ভাবলে সত্যি হৃদয় কেঁপে ওঠে। যে শিক্ষক আমাদের কাছে মনকে জ্ঞানের আলো ভরিয়ে তোলেন, যে মাদ্রাসার ওস্তাদ আমাদের কুরআন শেখান, যে স্কুলের স্যার আমাদের অক্ষর চিনিয়েছেন, আজ তারই পিছনে কুমন্তরা পরচর্চা গীবত। কিছু মানুষ আছে তাদের কাজই হলো অন্যের ভালো কাজে খারাপ খুঁজে বের করা। শিক্ষক একটু কঠিন কথা বললেই বলে এই স্যার খুব খারাপ, আর ওস্তাদ হালকা শাসন করলেই বলে ওই মৌলানা গরম মেজাজের। আসলে এগুলো সব শয়তানের কুমন্ত্রণা। কারণ ইসলাম বলে যে আলেমের অপমান করে সে আল্লাহর রসালে পড়বে। আমরা যদি এই কথাটি বুঝতে পারি তাহলে সমাজ নিজেই পরিবর্তন হবে। শিক্ষকের সম্মান রক্ষা মানেই জাতির ভবিষ্যৎ রক্ষা করা। ধন্যবাদ পক্ষবক্তাকে, কিন্তু বাস্তবতা এতটাই সহজ নয়। এবং আজকের সমাজে মানুষ সম্মান দিতে জানে না, বরং ফেসবুকে একটু ভিডিও ভাইরাল হলে সবাই বিশ্লেষণ হয়ে যায়। কে খারাপ কে ভালো সেটা না জেনেই মন্তব্য শুরু করে দেয়। যেখানে নৈতিক শিক্ষা নেই, যেখানে পিতামাতা নিজেরাই সম্মান দিতে জানে না, সেখানে বাচ্চারা কি সম্মান দিতে শিখবে? তাই বলছি, পরিবর্তন চাইলে আগে মানুষের মন ভালো হবে। আমি আমার বোনের কথা শুনে একটাই কথা বলবো, হ্যাঁ সমস্যা আছে কিন্তু সমাধানও আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাত 11। অতএব আমাদের পরিবর্তন শুরু করতে হবে নিজেদের ভেতর থেকে। প্রতিটি ঘরে যদি শেখানো হয় বাবা টিচারকে সম্মান করবে, ওস্তাদকে হারাম করবে, তুমি ভুল করলে ক্ষমা চাইবে, তাহলে এই সমাজ আবারও বদলাবে। আর যারা টিচারদের নিয়ে তাদের বড় ভাই আগে নিজের আমিও পরিবর্তন করা, তারপরে আপনার মুখে ডাক খুঁজো।
আপনার কথা মিষ্টি আছে, কিন্তু বাস্তবে সমাজ শিক্ষক। আপনি বলেছেন মাদ্রাসা স্কুল একসাথে কাজ করুন, কিন্তু একে অপরকে তো টেনে নামানোর প্রতিযোগিতা চলছে। মাদ্রাসাকে বলে পুরনো, স্কুলকে বলে দুনিয়াদার। শিক্ষকদের মধ্যে ঐক্য দরকার, কিন্তু এখন সেখানে ইচ্ছাকৃতি সন্দেহ সব আছে। এমন সমাজে পরিবর্তনের কথা বলা মানে আকাশের দুর্গ বানানো। আমি আমার বোনের সাথে আংশিক একমত, কিন্তু আমি বিশ্বাস করি মন বদলানো কঠিন নয়। যদি সঠিক শিক্ষা থাকে, মাদ্রাসা ও স্কুল একসাথে কাজ করলে, ধর্মীয় নৈতিক শিক্ষা ছড়িয়ে দিলে এই জাতি আবারও জেগে উঠবে। আজকের যুগে মোবাইল হাতে নিয়ে মানুষ বলেন ওস্তাদদের দরকার কি, গুগলে সব আছে, কিন্তু তারা জানে না গুগল জ্ঞান দিতে পারে কিন্তু আরব শেখাতে পারে না। আর আরবি মানুষের শ্রেষ্ঠগণ, তার শিক্ষক ওস্তাদদের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনা সমাজ পরিবর্তনের প্রথম ধাপ। আমি হাসর নয়, বাস্তব বলবো। যদি শিক্ষক ফলাফল পায় কেবল সম্মান পেলে, যদি ছাত্র ফেল করে দোষ টিচারের, যদি ছাত্র ভালো করে কৃত্যের ছাত্রের। এই মনোভাব না বদলালে সমাজ কখনো ভালো হবে না। আজ আমরা মসজিদে গিয়ে দোয়া করি, কেবল শিক্ষকদের দোয়া নিতে ভুলে যাই। এই ভুল আমাদের জাতিকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। বোন, আপনি তো খুব হতাশ, যেন সমাজ একেবারে শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনকার প্রতিযোগী সাদিয়া মুস্কুরা নেই, তাই তো? শাহিন সুলতান, সাইনা চাঁদনি, তোমাদের চারজনের মধ্যে যারা আছো তারাই এসো। শাহিন সুলতান, সাইনা চাঁদনি। ওদেরকে সামনের দিকে একটু করে দাও, সামনে বেশি দূরত্ব বজায় না রেখে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে জ্ঞান বিবেক দিয়েছেন ও হৃদয় দান করেছেন। আজ আমরা একটি মোকালামা পরিবেশন করব। মোকালামার বিষয় হচ্ছে নেশার কারণে ধ্বংস পথে মানুষ। আসসালামু আলাইকুম রিয়াজ ভাই। ওয়ালাইকুম আসসালাম হাসিব। অনেক দিনের পর দেখছি, কেমন আছিস? বেঁচে আছি ভাই। এই যে এক কাপ চা, একটা সিগারেট, এই তো জীবন। জীবন না ভাই, এটা ধীরে ধীরে আগুনের ঝলসানোর মৃত্যু। আর তুই আবার সিগারেট ধরেছিস, তুই কবে নেশা পানি ছাড়বি? আরে ভাই, একটু টেনশন কমাইতেই তো খাই, এই জন্য কাজের চাপ, সংসারের চিন্তা সব ভুলে যাই। আর মোমেন্টটা একটু বিলি করি, একটু না খেলে যেমন মনে হয় মাথা কেটে যায়। তুই কি জানিস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি ও ভাজনের তীর, এগুলো শয়তানের অপবিত্র কাজ, এগুলো থেকে দূরে থাকো। সূরা মাইদা 590 পারা। অর্থাৎ নেশা মানে শয়তানের কাজ ভাই। হাসিব, এখন 2025 সাল, আবার আরো কয়েকদিন পর 2026 পড়বে। এই তো কোনো কথাকে মানে ভাই। আজকাল সবাই কিছু না কিছু খায়, সিগারেট, বিয়ার, গাঁজা, এইসব এখন নরমাল ব্যাপার। তুই এখন শয়তানের ফাঁদকে নরমাল বলছিস রিয়াজ? তুই এখন শয়তানের ধোকায় ভুল বুঝে বসে আছিস। এই নেশা তোর শরীর, মন, আত্মা সব ধ্বংস করে দিচ্ছে। তুই বুঝবি না ভাই, তুই তো মাদ্রাসা শিক্ষা অর্জন করিস। এখন মাদ্রাসা ছেড়ে তোদের জীবনগুলি এক ঘরে কেটে যায়। আমরা একটু এনজয় করি, একটু স্বাধীনভাবে বাঁচি। তোরা কি আর স্বাধীনভাবে বাঁচতে পারিস? তোরা সবসময় নামাজ, কুরআন, হাদিস নিয়ে পড়ে যাইস আর হুজুরদের কোথায় ওঠা করিস। তোরা কি আমাদের মতো এনজয় করতে পারিস? ভাই, স্বাধীনতা মানে কি পাপ করা? তুই ভাবছিস নেশা হলে তুই স্বাধীন হচ্ছিস? না ভাই, তুই শয়তানের গোলাম হয়ে যাচ্ছিস। তুই জানিস আমাদের পাড়ার একটি ছেলে ছিল,
নামদার চাকরি পেয়েছিল, সংসার ছিল খুবই সুন্দর। একদিন বন্ধুদের চাপে মদ খেলো, গাঁজা খেলো, শেষমেশ সব বিক্রি করে রাস্তায় নামলো। এখন হসপিটালে বিছানায় শুয়ে আসছে, ফুসফুসে ক্যান্সার। ইন্না লিল্লাহ, আমি ওকে চিনতাম, সত্যি ওর অবস্থা। তুই ভুল শুনেছিস, আমাকে ভয় দেওয়াচ্ছিস যাতে আমি আর না নেশা করি। না ভাই, আমি মিথ্যা বলিনি, সত্যই বলছি। আরে এই হচ্ছে নেশার কারণ। তুই ভাবছিস একটু খেলে কিছু হবে না, কিন্তু ছোট ভাব থেকে বড় ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অল্প ঘুমাতে হালকা ভেবে বেলায় 60 দিন ঘুমায় ধ্বংস হবে। সহিহ হাদিস। তুই সব সময় ধর্ম কথা বলিস, কিন্তু বাস্তবটা আলাদা। জীবন কঠিন, নেশা ছাড়া টেনশন করে না, ঘুম আসে না, আর মাথা ব্যথা করে। টেনশন করো না, পাপ বাড়ানো কি ঠিক? আল্লাহ তাআলা তো বলেছেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ স্মরণের প্রশান্তি পায়, জেনে রাখো আল্লাহ স্মরণের প্রশান্তি। সূরা রাত 13 আয়াত। তুই ঠিক বলছিস, কখনো কখনো মনে হয় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আজই ভালো পথে ফিরে পড়। নেশা শুধু তোর নয়, তোর পরিবারের দুঃখের কারণ। তুই জানিস তোর মা রোজে রাতে কাঁদে? হ্যাঁ ভাই, আমি জানি, মা অনেক কাঁদে। আমার মা আমাকে প্রতি রাতে বলে, হে বা এই আগুন ছেড়ে দে, নেশা ছাড়লে আমার হাত কাঁপে। নেশা আমার মনকে টানে, আর আমি নেশা ছাড়তে পারি না। তুই পারবি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। সূরা তালাক 65 আয়াত। তুমি তওবা কর, নামাজ তো দেখবি আল্লাহ তোকে বদলে দিয়েছেন। হাসিব, আমি ঠিক করছি, আজই আমি সব নেশার জিনিস ফেলে দেবো। আমি আমার নামাজে ফিরবো, কোরআন খুলবো, আর মাকে বলবো আমি বদলে গেছি। আলহামদুলিল্লাহ ভাই, এটাই হচ্ছে আসল বিজয়, এটাই হচ্ছে নিজের ওপর জয়। তুই না থাকলে হয়তো আমি আজও শয়তানের ফাঁদে বন্দী থাকতাম। আল্লাহ তোকে যাদা খাল্লাকে দান করুন, আমিন। ভাই, আমি তোকে অনেক খারাপ কথা বলেছি, ভুল বুঝেছি, এমনকি নেশার কারণে আমি তোকে দুশ্মন ভেবেছিলাম, ক্ষমা করিস। আরে পাগল, বন্ধুদের মতন ভুল ক্ষমা হয় না। তুই আমার বন্ধু, তোর কাজ হলো তোকে খারাপ পথে ভালো পথে ফিরে আনা। চল আল্লাহর কাছে একটু দোয়া করি। হে আল্লাহ, আমি যত গুনাহ করেছি মাফ করে দেন। হে আল্লাহ, আমি যত গুনাহ করেছি সব মাফ করে দিন। ভুল করেছি, বেয়াদবি করেছি, মাফ করে দেন। ভুল করেছি, বেয়াদবি করেছি, মাফ করে দিন। এবং ভালো পথে চলার তৌফিক দান করেন, আমিন। এবং ভালো পথে চলার তৌফিক দান করুন, আমিন। ভাই, আজ আমি খুব খুশি তুই ভালো পথে ফিরে এসেছিস। ভাই, আমিও খুব খুশি। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, নেশা শুধু হারাম নয়, এটি একটি আত্মহত্যা। নেশা করলে আজই প্রতিজ্ঞা করি নেশা করব না। হে আল্লাহ, আমাদের পবিত্র করুন, নেশার মধ্যে গাঁজা ও শয়তানের সব হাত থেকে আমাদের হেফাজত করুন। আর আমাদের যুব সমাজকে দুইজন হাত তুলি দোয়া করি। হে আল্লাহ, আমাদের পবিত্র করুন, নেশার মধ্যে গাঁজা ও সব শয়তানের হাত থেকে আমাদের হেফাজত করুন। আর আমাদের যুব সমাজকে করোনার আলোয় আলোকিত করুন। করবো না, করলে আজই ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান বাবু কে? সুলতান কোনটা?
তুমি কি কি নেশা করতে বাবা? ঠিক আছে, বাহ, খুব সুন্দর হয়েছে। সকলে একবার এদের জন্য তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাউসিয়া চিশতিয়া মাদ্রাসা, গাউসিয়া চিশতিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। এখন পিঠার বিষয়ে যে তর্ক বিতর্ক গ্রুপটা আছে, তোমরা এসো। পিঠার বিষয়ে যে তর্ক বিতর্ক গ্রুপটা আছো, তোমরা এসো, তাড়াতাড়ি এসো। আছে আছে, এখানে আছো? এটা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আর গাউসিয়া চিশতিয়া মাদ্রাসার বিষয়ে যারা আলোচনা করবে তারা প্রস্তুত থাকো, চলে আসো স্টেজের বাম দিকে। এখন পিঠার বিষয়ে তর্ক বিতর্ক গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, প্রিয় শ্রোতাবিন্দু, আজ আমরা মঞ্চে হাজির হয়েছি এমন এক মিষ্টি সুগন্ধি তবুও জোরালো তর্ক শুনতে, যেখানে যুদ্ধ নয়, পিঠার পর পিঠা তাদের স্বাদ ও সুনাম নিয়ে লড়াই করবেন। আমাদের আজকের বিষয়, কে সেরা ভারতবর্ষের ঐতিহ্যবাহী পিঠাদের মধ্যে কে বেশি জনপ্রিয়, সুস্বাদু ও মূল্যবান। দর্শক বিন্দু, আজ মঞ্চে একে একে উঠবে আমাদের গ্রামের রান্নাঘরের সবচেয়ে প্রিয় নামগুলো: নারকেল পিঠা, তালের পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, সরু চাউলি, খোলাচি, পাকান, দুধ, লাচ্ছা ও ডিম পিঠা। প্রতিটি পিঠা আজ নিজের গুণ গাইবে, আবার অন্যকে খোঁচাও দেবেন। তাই হাসবেন, হাততালি দেবেন, আর মনে মনে ভাববেন আমার প্রিয় পিঠা আসলেই সেরা কিনা। তাহলে আসুন প্রথমেই ডাকা যাক এক নম্বর বক্তাকে, যাকে ছাড়া শীতের বিকাল যেন অসম্পূর্ণ, যার গন্ধে গোটা রান্নাঘর ভরে যায়। তিনি হলেন নারকেল পিঠা। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আমি নারকেল পিঠা শুনে তো অনেকেরই মুখে পানি চলে এসেছে, তাই না? কারণ আমি এমনই এক পিঠা যাকে দেখলেই সুখের গন্ধ পাওয়া যায়। আমার মধ্যে আছে নারকেলের ঘ্রাণ, গুড়ের মিষ্টতা আর মায়ের ভালোবাসা। আমি তৈরি হয় নারকেল কোড়ানো, গুড়ের রস আর চালের গুঁড়ো দিয়ে। আমাকে বানাতে ধৈর্য লাগে, যত্ন লাগে, যেন প্রেম দিয়ে কেউ প্রিয়জনের জন্য কিছু বানাচ্ছে। কেউ কেউ ভাবে আমি সাধারণ, ওরে বাবা সাধারণ আমি? আমাকে খেলে মুখে মিষ্টির ঢেউ, মনেও প্রশান্তি। আমার নামেই এত সৌন্দর্য। নারকেল মানে ঐশ্বর্য, পরিচ্ছন্নতা, সৌন্দর্য। তালের পিঠা ভাই তুমি বারে বারে গর্ব করো, এক কামড় খেলেই মনে হয় কেউ পাথর খেয়েছে। আর ভাপা পিঠা তুমি শুধু ভাপে ভাপিয়ে নিজেকে বড় ভাবো, আমার মতো ঘ্রাণ তোমার আছে? আর পাটিসাপটা তুমি শুধু বাহিরে চমক দেখাও, ভিতরে শুধু গুড়ের খেল। আমাকে যতই তর্কে নামাও না কেন, বিয়ের ঘর, উৎসব, ঈদ, শীতের হাট, সর্বত্র আমি থাকি। ছোটরা চাই আমাকে, বড়রা প্রশংসা করে, কারণ আমি স্বাদের রাজকন্যা, ঐতিহ্যের রানী। তাই আমি বলি, যেখানে মিষ্টতা সেখানে আমি, যেখানে আনন্দ সেখানে আমি, আর যেখানে পিঠাদের নাম ওঠে সেখানে নারকেল পিঠাই প্রথম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি তালের পিঠা নাম শুনেই বুঝতে পারছো আমি কিন্তু গাছের চূড়া থেকে এত রাজার সন্তান। আমার উদ্দেশ্য মুখে দিই, আমার দেহে আছে গ্রামের ঘৃণ, সাদা দেহ, দেশের রোদ। আমাদের তৈরি করা সহজ নয়। চালের রস, চালের গুঁড়ো, গুড় মিশিয়ে তারপর ধীরে ধীরে আগুনের সাথে তৈরি করা হয়। আমি শুধু পিঠা নয়, আমি গ্রীষ্মের স্মৃতি, শরতের স্বপ্ন, শীতের ভালোবাসা। এখন যারা বলছে তারা সেরা, শোনো নারকেল পিঠা, তোমার মধ্যে গুড়ের মিষ্টিটা ঠিকই, কিন্তু আমার মধ্যে আছে আসল দেশের হাওয়া। তুমি কমল, আমি বলিষ্ঠ। গাড়িটাকে সুন্দরভাবে পাস করে দিও, গাড়িটাকে। তুমি কমল, আমি বলিষ্ঠ। তুমি শহরের চূড়া থেকে বেঁচে থাকো, আমি গ্রামের রোদে শুকাই। আমার গায়ে সূর্যের পরশ, সেটি করে আমাকে রাজপ্রিয়। আর ভাপা পিঠা ভাই তুমি বলো সব, আর ভাপা পিঠা ভাই তুমি তো সবসময় স্টিমে ভাসো। তুমি নিজেকে আধুনিক ভাবো, কিন্তু আমি তো ঐতিহ্যের পিতা। তুমি ভাবে তৈরি, আমি আগুনের পাকা। আমার মধ্যে আছে প্রকৃতির ধীর, খাওয়ার মধ্যে আছে পুরো দিনের আবেগ। তুমি বলো খোলাচি হালকা পাটিসাপটা সাজানো, কিন্তু আমি তো সেই পিঠা যার নাম শুনে মানুষ শৈশবের কথা গল্প মনে করে। আমি কেবল খাবার জিনিস না, আমি এক স্মৃতি। তাই আমি বলি তালের পিঠা মানে ঐতিহ্যের গল্প। আমার স্বাদে আছে দেশ, রোজ,
পরিশ্রম আর ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাপা পিঠা, হালকা কোমল কিন্তু শক্তিতে ভরা। আমার শরীর মোলায়েম, মুখে দিলে গলে যায়। যেমন মানুষের মনের কোমলতা তেমনই আমাকে বানানো সহজ মনে হলেও আসলে শিল্প। প্রথমে চালের গুঁড়ো ভিজিয়ে নরম করা হয়, তারপর গুঁড়ো নারকেল ভরে কলার পাতায় ভাপে সেঁকা হয়। আমি যেন আগুনে নয়, ভালোবাসার বাষ্পে জন্ম নিই। নারকেল পিঠা আপনি বেশি বাহারি, কিন্তু আপনার জন্য আলাদা প্রস্তুতি লাগে। আমাকে তৈরি করতে লাগে শুধু ভালোবাসা আর ধৈর্য। তালের পিঠা ভাই, আপনি শক্ত ভারী, খেয়ে ঘুম আসে, আমার খেলে প্রাণ জেগে ওঠে। আমার জন্য আলাদা স্টিমার লাগে, আর আপনি যখন প্রস্তুত হন তখন গোটা বাড়ি দুধ গুঁড়ো নারকেলের গন্ধে ভরে যায়। বাচ্চারা বলে, মা ভাপা পিঠা খাবো। আমি প্রতিটি ঘরে শীতের হাসি বয়ে আনি। আমি গরম থাকতেই সেরা, আমাকে ঠান্ডা করে খেলে স্বাদ কমে যায়, ঠিক মানুষের সম্পর্কের মতো। তাই আমি বলি, আমি ভাপা পিঠা, আমি শান্ত কোমল তবু স্বাদে অদ্বিতীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি সিদুই পিঠা, গোলগাল শান্তশিষ্ট কিন্তু জনপ্রিয়তার শীর্ষে। আমাকে বলে বাংলার সকলের হাসি, কারণ ভোরবেলায় চুলোর ওপর আমার ঘ্রাণ উঠলে গ্রামের প্রতিটি মানুষ জানে আজ সকালটা শুভ। আমাকে তৈরি করার জন্য সহজ মনে হলো আমার স্বাদ আছে জাদু। চালের গুঁড়ো, পানি আর একটু লবণ, এই সরল মিশ্রণ দিয়েই আমি জন্ম নিই। কিন্তু আমাকে যদি ঠিকভাবে না বানাও, আমি মুখ ঘুরিয়ে নিই। মানে আমি সহজ নয়, আমি নিখুঁত হাতে জন্মাই। নারকেল পিঠা বলে উনি রানী, তালের পিঠা ভাই বলে উনি রাজা, ভাপা পিঠা বলে উনি কোমল। আমি বলি তোমরা সবাই উৎসবের দিনে আসো, কিন্তু আমি প্রতিদিনের প্রিয়। আমাকে খাওয়া যায় গুড় দিয়ে, দুধ দিয়ে, এমনকি মাছের তরকারি দিয়েও। আমি ঝাল ও মিষ্টি। আমার তো বহুমুখী পিঠা আছে নাকি? আমার মতো বহুমুখী পিঠা আছে নাকি? তুমি তালের পিঠা ভারী, তোমাকে খেলে পেট ভরে মন ঘুমাই। আমি হালকা মজাদার, আমার স্বাদে দিন শুরু হয়। আর নারকেল পিঠা, তোমার সৌন্দর্য আছে কিন্তু তুমি জনপ্রিয়তার শীর্ষ। আমি গ্রাম থেকে শহর সবার ঘরে আছি। আমি বলি চিতই পিঠা মানে সরলতা, সৌন্দর্য, সহজে আনন্দ আর স্বাদে ঐতিহ্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পাটিসাপটার নাম শুনে বোঝা যায় আমি একটু আলাদা। আমার বাড়িটা বলে ভেতরে ভরা গুড়, নারকেল, দুধের মিষ্টি ফুল। আমি শুধু পিঠা না, আমি এক শিল্প। আমাকে বানাতে লাগে পাতলা করে ঢেলে সুন্দর করে রোল করে আমার ভেতরে পুর ঢোকানো হয়। যেভাবে মানুষ ভালোবাসাকে ভেতরে রাখে, তেমনি আমিও মিষ্টিটা ভেতরে রাখি। চিতাই পিঠায় বোন বললেন আপনি প্রতিদিনের, কিন্তু হ্যাঁ আমি বিশেষ দিনের। আপনি সকালের খাবার, আমি উৎসবের রানী। নারকেল পিঠা আপা, আপনি পুরনো দিনের, আমি আধুনিক সাজে ক্লাসিক। তালের পিঠা ভাই, আপনি ভারী, আমি হালকা। আমাকে খেলে মন হালকা হয়ে যায়, আবার সৌন্দর্যের মুগ্ধ হয়। আমার নামেই আছে ভদ্রতা, পাটি মানে সাজানো, সাপটা মানে গুছানো। আমি একেবারে পরিপাটি। যেভাবে মানুষ অতিথির সামনে নিজের সেরা পোশাক পরে, তেমনি আমাকে সাজিয়ে তোলা হয় নরম মোলায়েম দুধগুলোর সুবাসে মাতোয়ারা। আমার ভেতরের পুরো মানুষকে মনে করার মায়ের রান্না, আর বাইরের পাড়াত মনে করার মেঘের কোমলতা। তাই আমি বলি, আমি শুধু খাওয়ার জিনিস না, আমি এক উপহার। পাটিসাপটা মানে মিষ্টিতে শিল্প আর আদরের প্রতীক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পুলি পিঠা, ছোট সুন্দর কিন্তু আমার ভিতরে গোপন গান। আমাকে তৈরি করতে থাকে ধৈর্য, কারণ আমার ভেতরে পুর ভরা বা সেদ্ধ ভাজা হয়। আমার ভেতরে থাকে গুড়, নারকেল, কখনো দুধের পুর। যেমন মানুষের ভেতরে লুকিয়ে থাকে ভালোবাসা। চিতাই পিঠা ভাট বলেন উনি প্রতিদিনের, কিন্তু আমি বলি আমি প্রত্যেকটা দিনের। আমার জন্য মানুষ অপেক্ষা করে না, কারণ আমি প্রতিটি কামড়াই শৈবারের স্মৃতি। পাটিসাপটা আপা, আপনি বাইরে সাজানো, আমি ভেতরে ভরা। আমার ভেতরে মিষ্টি ফুল যেন সুখের গুপ্তধন। যখন কেউ আমাকে কামড়ায় তখন হাসি ফুটে মুখে, কারণ আমার ভেতরে ভরা আনন্দ। তালের পিঠা ভাই, আপনি যত ভারী হন না কেন, আমাকে ফেলে কেউ ভারী হয় না। আমি হালকা, সহজাপ্য আর মিষ্টি। নারকেল পিঠা আপা, আপনি আমাকে ছোট দেবে না, কিন্তু ছোটরাই তো বড়দের মন জয় করে। আমি সেই পিঠা যা ভালোবাসার মা বানায়, যা মেয়েরা বরের বাড়ি পাঠায়, যা অতিথির মুখে হাসি ফোটায়। আমি ঐক্যের ভালোবাসা, আনন্দের প্রতীক। তাই আমি বলি পুলি পিঠা মানে ভালোবাসার পটলি, যা একবার খেলে মনের জায়গা চিরদিনের জন্য রয়ে যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
নামেই আছে কমলতা, আমার গন্ধেই আছে শান্তি। আমার জন্ম যখন হয় গরম দুধে পিঠাগুলো স্নান করে। আমি বলি আমি শুধু পিঠা না, আমি ভালোবাসার দুধের রোগা। আমাকে বানাতে লাগে ধৈর্য, সময় আর স্নেহ। চালের গুঁড়ো দিয়ে ছোট গোল পিঠা বানিয়ে গরম দুধে গুড় বা চিনি দিয়ে সিদ্ধ করা হয়। তারপর আমি তৈরি হয় একেবারে সর্বত্রী স্বাদ নিয়ে। বলছি পিঠা ভাই তোমরা বন্ধ করো, কিছুক্ষণ পর আমাদের একটু মিলান আরম্ভ হয়ে যাবে। বুঝেছি সময় খুবই সংকীর্ণ। আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এটাকে সমাপ্তি করতে আসসালাম। বাধ্য হলো। দেখতে দেখতে রাত অনেক হয়ে গিয়েছে। হয়তো গতবারের মতো এবারও এই অনুষ্ঠানকে মানে কমপ্লিট করতে সময় লেগে যাবে। সেজন্য যে সমস্ত অভিভাবক রয়েছে এবং আমার যে সমস্ত মা বোনেরা রয়েছে, ভাইজানেরা রয়েছে এবং আমাদের বাচ্চাদের যে সমস্ত গার্জেনরা রয়েছে, তাদের কাছে আমি আমার তরফ থেকে ক্ষমা চাইছি। হয়তো আজ এই পর্যন্ত, কারণ অনেক রাত হয়ে গেছে। আজকে হিন্দেবনী নায়েবে রাসূল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সরজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে আমরা কিছু বক্তব্য করব। আমাদের যে সমস্ত গার্জেনরা আছে ওনারা কিছু পরবর্তীতে কথাবার্তা বলবেন, কিন্তু তার মধ্যে আমাদের একটু দোয়া হয়ে যাবে। দোয়া হয়ে গিয়ে তারপর আমি কিছু কথাবার্তা শেষের দিকে করব। তো আমাদের পীরকেবলা হাজী সাহেব এসে গেছেন, তিনি একটু দোয়া করে দেবেন। সেজন্য সকলেই একটু দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে নিই। সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ওসিলা তোমারি দিয়া কন্দিলে আগো মহাবা হইল মাবুদের দয়া কবুল করিলেন দয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। জোরে জোরে পড়েন, একটু নবীর উপরে সালাম দিচ্ছেন, সারা জাহার নবীর কদমে লুটে যাচ্ছে। জোরে পড়েন, একসাথে আমার সাথে উচ্চ স্বরে পড়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, रहमतें ताज वाले दो जहां के राज वाले अर्श के मिराज वाले आसियों के लाज वाले या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी
या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जिब्राइल दाके बहरे खुले दाओ আসমানের কুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মৌলা দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত কি বলে লইবেন গো আপন করে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা খালি কর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে জানেন আজ মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন হিন্দুস্তানের বুকে এসেছিলেন তো তার সাথে এই হিন্দুস্তানের বাদশারা যে সমস্ত যোগী জয়পাল রাজা পৃথ্বীরাজ এবং তার যে সমস্ত লস্কররা যেভাবে ব্যবহার খারাপ করেছিল তো তিনি নায়েবে রাসূল মহসিনী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাকে সমস্ত সবকিছু দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন কারণ হিন্দুস্তানের জন্য তো ওনার সাথে যে ব্যবহার করেছিলেন মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এজন্য সমস্ত সবকিছু চোখ বুঝে ধৈর্য করেছিল সহ্য করেছিল কারণ আপনারা জানেন তিনি উহুদের যুদ্ধের কথা মনে করেছিলেন
তিনি কারবালা প্রান্তরের কথা মনে করেছিলেন, তিনি বদরের যুদ্ধের কথা মনে করেছেন, খাইবারের যুদ্ধের কথা মনে করেছেন। সেখানে সাহাবীরা, ওনার খানদানেরা, পাক পাঞ্জাতন আহলে বায়াতেরা যে কোরবানি, যে ধৈর্য, যে সহ্য করে গিয়েছেন, যার কারণে তিনি হিন্দুস্তানের বুকে এসে এই দিনকে প্রচার করার জন্য, এই ইলম দিনটাকে পুরো ফেলানোর জন্য হিন্দুস্তানের মুখে, সেজন্য তিনি ধৈর্য ধারণ করে এই ইলমটাকে, দিনকে প্রচার করে দিয়েছেন। তো আমার মতো রকম গুনাহগার, আমরা তো ওনাদের মতন হতে পারবো না, আর সেই জায়গার পায়ে ধুলোর যোগ্য পর্যন্ত হতে পারবো না। কিন্তু তবু তো আমি একজন মানুষ, আপনারা আমাকে সকলেই চেনেন, তবু আপনাদের কাছে ক্ষমা চাইছি। আজকে পরিপূর্ণভাবে এই সভাটাকে শেষ করতে পারলাম না, আধুরাই রয়ে গেল। আমার বাচ্চাদের কাছেও আমি ক্ষমা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রামবাসী ও ভাই ও বোনেরা, শ্রদ্ধেয় আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সম্মানিত কমিটি সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষ সদস্যবৃন্দ, এবং আমি হৃদয়ের সবচেয়ে আপন আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ এই মঞ্চে আমি দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আমার গলা বারবার কেঁপে উঠছে, কারণ আজ আমি কোনো সাজানো বক্তৃতা দিতে আসিনি। আজ আমি এসেছি একজন শিক্ষকের ভাঙা, বুক ভেজা এবং নিস্তব্ধ দুঃখ নিয়ে। আজ আমি এসেছি এই সমাজকে প্রসারণ করতে, এই সমাজকে বদলাতে ও বদলানোর ডাক দিতে। এক শিক্ষক, এক পথ চলা, এক আমানত। ভাই বোনেরা, দেখতে দেখতেই পানিয়ারা গৌসিয়া চিস্তিয়া মাদ্রাসায় আমার জীবন প্রায় 3টি বছর কেটে গিয়েছে। এই 3 বছরে শুধু আমি শিক্ষক ছিলাম না, আমি ছিলাম কারোর কাছে বাবা, কারোর কাছে অভিভাবক এবং কারোর কাছে আশ্রয়, আর সকলের কাছে একটা গার্জেন অনুপাতে আমি আমার বাচ্চাদের সাথে সেই রকম ব্যবহার করে চলেছি। সকালে মাদ্রাসার দরজা খুলে যখন বাচ্চাদের মুখ দেখতাম, আমার মনে হতো, হে আল্লাহ, এরা তো আমারও না, এরা তো তোমারও আমানত। আমানতের খিয়ানত করা সবচেয়ে বড় গুনাহ। আমি সেই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছি। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, ভাই বোনেরা, আমি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি মাথা নিচু করে একটি কথা বলছি। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হলো, আমি আপনাদের গ্রামকে একটাও হাফেজ দিতে পারিনি এই 3টি বছরে। একটাও হাফেজ দিতে পারিনি এই 3টি বছর। এই কথাটা বলা খুব সহজ, কিন্তু এই কথার ওজন একজন শিক্ষকই বোঝে। অনেক রাত আমি এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমার খুব খারাপ লাগে। কখনো ভাবি যে হয়তো আমি কিছু ভুল করতে চলেছিলাম। কোন সময় আমার সাথে এইখানে, আমি একজন মানুষ, আমার ভুল ভ্রান্তি হতে পারে। আমি আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, যদি আমার যোগ্যতায় ঘাটতি থাকে
তুমি আমাকে শাস্তি দাও। যদি আমার মেহনতের মধ্যে কোনো কমতি থাকে তুমি আমাকে সাজা দাও। যদি আমার কোনো এই গ্রামের প্রতি খারাপ দুর্ব্যবহার থাকে তাহলে তুমি আমায় যেরকম ভাবে শাস্তি দেবে সেই রকম ভাবে শাস্তি পেতে আমি প্রস্তুত রয়েছি। কিন্তু আমার নিয়ত কে তুমি প্রশ্ন করো। তুমি আমার নিয়ত আমি যেটা করেছি মাহবুব, তুমি আমার নিয়তকে সন্দেহের জায়গায় ফেলো না। তুমি প্রশ্নবিদ্ধ করো না। অপবাদ, অবহেলা, লাঞ্ছনার গল্প এরপর যা হয়েছে তা ভিতর থেকে ভেঙে দিয়েছে। জানেন, আমার সাথে এখানে যা ব্যবহার হয়েছে আমি খুব মর্মাহত, খুব খারাপ ব্যবহার। কখনো আমায় বলা হয়েছে চোর। আপনাদের সামনে, পুরো গ্রামবাসীর সামনে আমি আপনাদেরকে বলছি, কখনো আমায় বলা হয়েছে চোর, কখনো আমায় বলা হয়েছে টাকা লুটেরা। আমি গ্রাম থেকে টাকা লুট করে নিয়ে যাচ্ছি, যেটা সত্য বাস্তব আপনাদের কাছে চোখে। কখনো আমায় বলা হয়েছে মাদ্রাসা আমি পুরো দখল করে নিয়েছি, এই মাদ্রাসার মালিক আমি হয়ে গিয়েছি। এইরকমও পর্যন্ত আমার প্রতি অপবাদ এসেছে। আমাকে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আমাকে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, গালাগালি কটুবাক্য পর্যন্ত করা হয়েছে এবং বলা হয়েছে এখানে চলে আসো, তারপর তোমায় দেখে নেওয়া হবে। এমনকি আমাকে এখানে যে সমস্ত অনুদান আসে সেই অনুদানটাকে আমি বিক্রি করে খেয়ে নিই। আমি অর্থকে এখান থেকে লুটপাট করে নিই। আমার এই গ্রামের যে সমস্ত কমিটি বৃন্দ আছে, যারা আমার সাথে মাদ্রাসার সাথে যুক্ত রয়েছে, আমি আজ 3টে বছরের টোটাল দুঃখের কথা আমি আমার এই পানিয়ারা গ্রামের সমস্ত মহল্লাবাসী গ্রামবাসীকে আমি আজকে দুঃখের কথা আমি জীবনে কোনো সময় কারোর সাথে কোনো তর্ক বিতর্কের মধ্যে কোনো কটূক্তি কথাবার্তা আমি বলিনি। আজ আমি সময় পেয়েছি, তো সেজন্য আমি আমার মন খুলে বলে দিয়ে যাচ্ছি। আপনারা যদি আমার কোনো অপরাধ থাকে আমাকে ক্ষমা করবেন। তো আমার মাদ্রাসা দখলকারী আমাকে মারার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। ভাই বোনেরা,